হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রান্নাটা পুরো গ্রামের রান্না, ডুমুরের ডালনার রেসিপি। এটা যেরকম সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু হয় খেতে। ডুমুর খেলে হিমোগ্লোবিন বাড়ে। আর এই যে আমি ডুমুর কিনে নিয়ে এসেছি, এরকম কাটায় কিনে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর কলকাতার এদিকে কিন্তু এরকম ডুমুর কিনতে পাওয়া যায়। গরম জলের ভিতরে সিদ্ধ করে নেব, 3 থেকে 4 মিনিট আমি সিদ্ধ করে নেব। এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, আদা, লঙ্কা আর টমেটো নিয়েছি, এগুলো সব বেটে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। আর এই রেসিপিটা পুরোই নিরামিষ একটা রেসিপি। এই যে এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি ডুমুরগুলো দিয়ে দিলাম, ডুমুরগুলো দিয়ে ভেজে নেব। আর এখানে আদা, লঙ্কা, টমেটো বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ডুমুর দেওয়ার পর আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি আদা, লঙ্কা, টমেটো বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডুমুর খাওয়া কিন্তু খুবই উপকারী। ডুমুর কোষ্ঠকাঠিন্য দূর করে আর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। এই যে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা দেওয়ার পরে। এবার আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি 5-7 মিনিট ফুটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আমার ডুমুর আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না, মাখা মাখাই হবে। গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এই যে ডুমুরের ডালনা রেডি হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এখন ডুমুর বাজারেও কিনতে পাওয়া যায়, একদম পুরো কাটা ডুমুর পাওয়া যায়। ডুমুরগুলো ভালো করে দেখে নেবেন বাড়িতে নিয়ে এসে। আর যেগুলো পাকা ডুমুর হবে, চামচ দিয়ে বীজগুলো বের করে নেবেন। এটা পুরোই একটা গ্রামের রেসিপি। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।